তাহারা মনোহর রূপ সম্পন্ন, কুলীন ও সর্বশাস্ত্র পারদর্শী। তাহাদের গুণ বর্ণনা করিতে আমি সক্ষম হইতেছি না। সে রাজবর্গের মধ্যে তাহাদিগের সকলকে আমি ভালো বলি। হে শুভপ্রদে, তাহাদের বিষয় বলিতেছে, সে বহু রাজার মধ্যে 4টি পুরুষ আমি দেখিলাম, কিন্তু তাহার মধ্যে 2টি অশ্বিনী কুমারদ্বয়, অপর 2টি মনুষ্য। সে দেবদ্বয়কে কার্য বলিবার কোনো দরকার নাই। সেই 2টি ক্ষিতি পারের মধ্যে সুলক্ষণ সম্পন্ন একটি সপত্নীক নাম সর্বাঙ্গ কল্যাণ, অপরটির নাম চন্দ্রশেখর। অশ্বিনী কুমারদের সহিতে তাহাদের বিশেষ কিছুই পার্থক্য নাই। রূপে, শরীর, লাবণ্যে সকলেই অত্যন্ত মনোহর। তাহার মধ্যে সে নৃপদ্বয়, মহাসত্ত্ব সম্পন্ন, সিংহস্কন্ধ ও মহাভোজ বিশিষ্ট। তাহাদের নয়ন, মুখ, হস্ত ও পদ আরক্ত, বক্ষস্থল স্থূল, নয়নদ্বয় বিশাল, ভ্রুযুগল পরস্পর সংযুক্ত। তাহারা সর্বলক্ষণ সম্পন্ন এবং দেবালঙ্কারে ভূষিত। তাহাদের মধ্যে বয়স্থ হেতু চন্দ্রশেখরী উপযুক্ত। তিনি সুশীল, সত্যবাদী, শাস্ত্র ও শস্ত্রবিদ্যা পারদর্শী। তাহার ঈষদগত রোমাবলী বিরাজিত, সুনির্মল মনোহর বদন, মৃগ লাঞ্ছিত, চন্দ্রের ন্যায় শোভা সম্পন্ন। তিনি শিরস্থিত প্রদীপ্ত চন্দ্রকলা দ্বারা সাক্ষাৎ চন্দ্রশেখরের ন্যায় শোভা পাইতেছেন। হে সুন্দরী, তিনি তোমার প্রতি পদে প্রতিষ্ঠার যোগ্য। অতএব শিরস্থিত চন্দ্রকলারূপ চিহ্ন দ্বারা লক্ষ্য করত তোমার যোগ্য সেই শুভদয় রাজাকে তুমি বরণ করো। রাজকুমারী ধাত্রীর এইরূপ বাক্য শ্রবণ করিয়া তাহাকে বলিলেন, ধাত্রী, সে স্বয়ম্বর স্থলে গমন করত আমার পার্শ্বচারিণী হইয়া সে রাজকুমারকে তোমায় দেখাইতে হইবে। এইরূপ ধাত্রী ও রাজকুমারী পরস্পর আলাপ করিতেছেন। এমন সময় রাজা স্বয়ম্বর স্থলে উপস্থিত করিবার জন্য তাহাদের সমীপে গমন করিলেন। সমস্ত পুরস্ত্রীগণ মঙ্গল গৃহে তনয়ার বিবাহচিত মঙ্গলাচরণ করিলে কুকুৎস্থ স্বয়ং তাহার সমীপে গমন করিলেন। গন্ধযুক্ত পুষ্প মাল্য গ্রহণ করিয়া কন্যার করে অর্পণ করিলেন এবং ক্ষণকাল অবস্থান করত বলিলেন, মাতো, তুমি স্বয়ম্বর সভায় উপস্থিত হইয়া শ্রেষ্ঠ রাজাকে ব্রাহ্মণ, যিনি তোমার অভিলষিত হইবেন, তাহাকেই বরণ করিও। এই কথা বলিয়া কুকুৎস্থ রাজা তনয়াকে সপ্তবৃদ্ধ পুরুষ ব্যাজ্য শিবিকাতে আরোহণ করাইয়া সভায় উপস্থিত করিলেন। রাজকুমারী সভায় আগমন করিয়াছেন দেখিয়া সত্রাদি দেবগণ ও দিকপালগণ সকলে সেই সময় আগমন করিলেন। তারাবতী শিবিকা হইতে অবতরণ করত ধাত্রী সহসভা মধ্যে বিচরণ করিতে লাগিলেন। সভা মধ্যে ক্ষণকাল বিচরণ করিয়া ভাবি নিয়তিবশত চণ্ডিকার প্রসাদে এবং তাহাদের সমতা ও একতা হেতু ধাত্রীর নির্দেশক্রমে গমন জন্য পরিশ্রম বশত উদ্গত ঘর্মবিন্দু দ্বারা বিরাজিত বদনে কুকুৎস্থ রাজকুমারী তারাবতী স্বয়ং পার্বতীর ন্যায় ভূতু পূর্বপ্রতি চন্দ্রশেখরকে বরণ করিলেন। বরণ শেষ হইলে ব্রাহ্মণগণ সংযত চিত্তে সামগীতি দ্বারা তাহাদের বৈবাহিক কার্য সম্পন্ন করিলেন। হে নৃপ, তাহার পর বৈতালিকগণ প্রশংসা করিতে লাগিল। গায়কেরা সুমধুর তানে গান করিতে লাগিল। বাদকগণ একতান বাদ্য করিতে লাগিল। তারাবতী চন্দ্রশেখরকে বরণ করিলে দেবগণ অত্যন্ত আনন্দিত হইলেন। কুকুৎস্থ অত্যন্ত হৃষ্ট হইলেন। সুবাহু প্রভৃতি ভূপতিগণ এইরূপ বরণ দর্শন অত্যন্ত রোষ পরবশ হইয়া উঠিলে চন্দ্রশেখর তাহাদিগকে সভাতে নিবারণ করিলেন। তাহার পর দেবগণ ইচ্ছাবশত ত্রিদশ ভবনে গমন করিলেন এবং ভূপতিগণ কুকুৎস্থের অর্চনা গ্রহণ করত স্বস্থানে গমন করিলেন। চন্দ্রশেখর কুকুৎস্থের অনুমতিক্রমে বৈবাহিক বিধি অনুসারে ভার্যা তারাবতীকে পূর্ণবার সংস্কার করত বেদবিদ ব্রাহ্মণগণের দ্বারা বিবাহ সংস্কার দেবতা দিগকে জ্ঞাপন করাইয়ালেন। চন্দ্রশেখর তারাবতীকে সহচারিণী করিয়া শীঘ্র করবীরপুরে গমন করিবার উদ্যোগ করিলেন। কুকুৎস্থ রাজ্য চন্দ্রশেখরকে বিবাহে 28 সহস্র দাসী এবং 60 সহস্র সৌরভী গোদান করিলেন। রাজা দুহিতাকে পরিমাণবশত দাস দাসী ধন প্রভৃতি দান করিলেন। কুকুৎস্থের চিত্রাঙ্গদা নামে অপর তনয়ারূপে তারাবতী তুল্য সে স্বয়ং দাসীগণের অধীশ্বরী হইয়া জ্যেষ্ঠ ভগিনী তারাবতীর সহিত গমন করিলেন। বিশ্বা বসু নামে কুকুৎস্থ রাজ্যের জ্যেষ্ঠ পুত্র বিবাহে প্রদূধন সমস্ত গ্রহণ করত শীঘ্রগামী রথে আরোহণ করিলেন। তিনি তারাবতী সহ শীঘ্র নগরাভিমুখে গমন দত্ত চন্দ্রশেখরের করবীরপুরে পর্যন্ত অনুগমন করিলেন। নৃপশ্রেষ্ঠ পৌষ তনচন্দ্রশেখর রমণীয় করবীরপুরে তারাবতী সহ সুখে কাল অতিবাহিত করিতে লাগিলেন। এইরূপে মহাদেব স্বয়ং মানবজনী আশ্রয় করিয়াছিলেন এবং পার্বতীয় স্বয়ং এইরূপে মনুষ্য গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলেন। হে রাজেন্দ্র, যেরূপে মহাকাল ও ভৃঙ্গি ইহাদের পুত্ররূপে জন্মগ্রহণ করিল তাহা বলিতেছি, শ্রবণ কর। 48 অধ্যায় সমাপ্ত। 49তম অধ্যায় প্রারম্ভ। ঋষি দর্শন। পূর্ব বলিলেন, অনন্তর কিয়ৎকাল অতীত হইলে
কুকুৎস্থ তনয় একদা ঋতুর স্নানের নিমিত্ত স্ত্রীগণ সহ শীতল মনোহর জলরাশি পূরিত প্রমৃষ্টে অঞ্জন সদৃশ্য শোভা সম্পন্ন বিবিধ পাপরাশি বিনাশিনী দৃশ্যদ্যতি নামে নদীতে গমন করিলেন। তৎপরে স্নানাদি সম্পাদন করিলে কপোত নাম কোন এক ঋষি তীর্ণ অর্ধজল মগ্নাবস্থা সেই স্বর্ণ গৌরাঙ্গী সতী কুকুৎস্থ আত্মাকে দর্শন করিলেন। তিনি প্রাণীবধের আশঙ্কায় পূর্বে কপোৎসরী ধারণ করত বিচরণ করিতেন। এই জন্য মুনির কপোত নাম হইয়াছিল। কপোত ঋষি দেবী রূপা এবং শারদীয় চন্দ্রিকার ন্যায় মনোহারিণী তারাবতীকে দর্শন করিবা মাত্র কামার্দিত হইয়া তাহার সম্ভোগা বিলাস করিলেন। কাম পীড়িতা ঋষি কল্যাণ কুকুৎস্থ তনয়ার নিকটে গমন করত এই কথা বলিলেন, হে সুন্দরী, তুমি কে, কাহার স্ত্রী এবং কাহারই বা কন্যা? কি জন্যে বা এই নির্জন তটিনী জলে আগমন করিয়াছ? তোমার রূপ মনোহর এবং আহ্লাদজনক, মুখপূর্ণ নিশাকর সদৃশ্য মনোহর, তোমার তিল পুষ্প সদৃশ্য নাসিকা, বাতক স্ফীত নীল পদ্মযুগল সদৃশ্য নয়নদল, বাহু যুগল মনোহর এবং সুগল ও মৃদান তুল্য, মৃদুল অথচ আয়ত পুরু করি কর সদৃশ্য মধ্যদেশ বেদীবত কৃশ। এইরূপ মনোহর রূপ দর্শনে আমাকে দেবী কি দানবে কিংবা অপ্সরা বলিয়া বোধ হইতেছে, অথবা তুমি ভোগ্য বস্তুর ভোগে স্বয়ং লক্ষ্মী স্ত্রী রূপে ধরাতলে অবতীর্ণ হইয়াছ। ওই মনোহারিণী তুমি অপর্ণা কি শোচে, তাহাই প্রকাশ রূপে বর্ণন কর। পূর্ব বলিলেন, তারাবতী মুনির এইরূপ বাক্য শ্রবণ করত জল হইতে উত্তীর্ণ হইলেন এবং মুনিকে প্রণাম করত বলিলেন, মুনে, আমার নাম তারাবতী, আমি কুকুৎস্থ রাজার তনয়া, চন্দ্রশেখর রাজার পত্নী। আমাকে দেবী দানবী যক্ষে কি রাক্ষসী বলিয়া সন্দেহ করিবেন না। আমি মানস নিপা তাজা চরিত্রব্রত পরিপালন আমার কার্য। কপোত বলিলেন, সুন্দরী, তোমাকে দর্শন করিয়া অবধি তোমার সম্ভোগের নিমিত্ত কাম আমাতে সংযত হইয়া আমাকে নিরন্তর পীড়া দিতেছে। আমার উপশমে তুমি সক্ষমা। হে মৃদু হাসিনী, নিরাকুল কামসাগর কল্লোলে প্রতীত হইয়াছে। অতএব তোমার উরুরূপ তরুণীর দ্বারা শীঘ্র আমাকে পরিত্রাণ করো। হে মহাভাগে, আমা হইতে তোমার সর্বলক্ষণ সম্পন্ন মহাবলশালী পুত্রদ্বয় উৎপন্ন হইবে। মধুর ভাসিনী কুকুৎস্থ আত্মজা কপোত বাক্য শ্রবণ করিয়া ভয় ও দুঃখে আকুতিলিত চিত্তে গদগদ স্বরে বলিলেন, তাদৃশ সাধু ব্যক্তির পত্নী হইয়া আমার এইরূপ নিন্দিত কার্য করা কর্তব্য নহে। অতএব আমাকে এইরূপ কথা বলিবেন না। প্রসন্নতার নিমিত্ত আপনি আমার প্রাণার মারহ। হে তপোধন, আপনি মুনি, অতএব মুনিজন বিগর্হিত তপ ক্ষয়কর এবং আমার পাতিব্রত ব্রতনাশক এই অসদাচরণ আপনার অযোগ্য। কপোত বলিলেন, হে অশুভে, আমার তপক্ষয় হোক অথবা দুষ্কর কার্যই হোক, তথাপি তোমাকে সুরত ক্রীড়াতে পরিত্যাগ করিতে ইচ্ছা হইতেছে না। অতএব অবশ্য আমাকে কামপীড়া হইতে পরিত্রাণ করা তোমার কর্তব্য। হে মনোহরে, তোমাকে পরিত্যাগ করিলে নিশ্চয়ই আমি কামানলে দগ্ধ প্রায় হইব এবং তোমাকে সবান্ধবে সাপ দ্বারা দগ্ধ করিব। তাহার সে বাক্য শ্রবণ করিয়া সাধবী তারাবতী ঋষির শাপে ভীতা হইয়া কোনো উত্তর প্রদান করিলেন না এবং বলিলেন, হে মহামুনে, আপনি কিঞ্চিত অবস্থান করুন, আমি সখী দিগকে বলি। দেবী তারাবতী এই কথা বলিয়া দাসীদের মধ্যে গমন করত চিত্রাঙ্গদাকে এই কথা বলিলেন, চিত্রাঙ্গদে, এই মুনি আমার সহিত অত্যন্ত সম্ভোগা বিলাস করিতেছে, তাহাতে কি করি এবং কি উপায় বা সতীত্ব হইতে ভ্রষ্ট না হই? কপোত পতীয় বন্ধুবর্গকে নিশ্চয় সাপানলে দগ্ধ করিবে। আমি মুনিষ সম্ভোগ ইচ্ছা করি না, ইহাতে খুব সংশয়ে পতিত হইয়াছে। তাহার পর চিত্রাঙ্গদা বলিল, হে সত্যবাদিনী, তোমার কোনো ভয় নাই। সে বিষয়ে আমি এক উপায় উদ্ভাবন করিতেছি, তাই অবলম্বন করিলে সেই প্রতিব্রত নাশ অথবা মুনি সাপ হইতে মুক্তিলাভ করিতে পারিবে। মুনি যদি তোমাকে পরিত্যাগ না করে, তুমি এক মনোহারিণী দাসীকে বিবিধ ভূষণে সজ্জিত করিয়া মুনি সমীপে প্রেরণ করো। মুনি কামবশে মোহিত হইয়া জ্ঞানশূন্য চিত্তে বিবিধ ভূষণ দ্বারা প্রচ্ছন্ন ভাগবিশিষ্ট দাসীকে চন্দ্রস্থিত জ্যোৎস্না দ্বারা আচ্ছাদিত মৃগের ন্যায় কিছুতে জানিতে সক্ষম হইবেন না। হে সুভগে, তুমি এইরূপ করো, চিন্তা করিও না। মুনি তুমি যে সেই সতী তাহা নিশ্চয়ই জানিতে পারিবে না। তাহার পর তারাবতী রূপগুণশালিনী নম্রা নিষ্ঠভাষিনী ভূপাত্মাজা চিত্রাঙ্গদাকে পুনর্বার বলিলেন, ভগিনী, আমার বস্ত্র অলঙ্কারাদি দ্বারা সজ্জিতা হইয়া তুমি কপোতমুনি নিকট গমন কর। হে সুন্দরী, অন্য কাহাকে প্রেরণ করিলে মুনি জানিতে পারিলে ক্রোধানলে আমাকে বন্ধুবর্গ সহ ভূষীভূত করিবে। তবে তুমি গমন কর।
তুমি রূপ ও গুণে আমার সমান। অতএব আমার ভূষণাদি দ্বারা ভূষিত হইয়া মুনি সহ সম্ভোগ করত বন্ধুবর্গ সহ আমাকে মুনি সাপ হইতে পরিত্রাণ কর। তৎপরে তারাবতীর বাক্য শ্রবণ করত চিত্রাঙ্গদা বিনয় ও কাতরতার সহিত কিঞ্চিৎকাল মৌনভাবে অবস্থান করিতে লাগিলেন এবং কিছু বিমর্ষভাবে নিপাত মজা তারাবতীকে বলিলেন, আমার জন্য পিতাকে এবং ভূপতি চন্দ্রশেখরকে আশ্বাস প্রদান করিবে, আমার আত্মীয়া সখীগণকে আশ্বাস বাক্য বলিও। চিত্রাঙ্গদা এই কথা বলিয়া তারাবতীর ভূষণাদি অঙ্গে পরিধান করত কামোৎসবের নিমিত্ত শীঘ্র মুনি সমীপে গমন করিলেন। তারাবতী বস্ত্রালঙ্কারাদি বিশ্বজিতা হইয়া দাসীগণের মধ্যে চিত্রাঙ্গদার অনুগমন করিলেন। চিত্রাঙ্গদা আসিতেছে দেখিয়া কপট কাম মুগ্ধ চিত্তে মুনিদিগের পরস্ত্রী সম্ভোগ স্মরণ করিতে লাগিলেন। পূর্বে উত্তথ পুত্র গৌতম প্লম্লোচার সম্ভোগাভিলাষ করিয়াছিলেন এবং ধী সম্পন্ন ভরদ্বাজ মুনি পদ্মাকে সম্ভোগের নিমিত্ত কামনা করিয়াছিলেন। সেইরূপ আমিও আগত এই বর বর্ণিনী সহ সম্ভোগ ক্রীড়া সম্পাদন করিব, তাহার পর তপ বলে সঞ্জাত পাপ হইতে মুক্তি লাভ করিব। চিত্রাঙ্গদা এইরূপ চিন্তামগ্ন ঋষি সমীপে গমন করিয়া কিছু লজ্জিতা হইলেন। মহাভাগ মুনি সত্তম কপট তাহাকে প্রাপ্ত হইয়া শৃঙ্গারোচিত বেশ ভাবাদির জন্য মদনকে স্মরণ করিলেন। স্মরণ মাত্র মদন স্বয়ং মুনি সমীপে উপস্থিত হইলে বিপ্র কপট গন্ধমাল্য ও উৎকৃষ্ট বসনাদির দ্বারা ভূষিত হইয়া মনোহরূপ ধারণ করত স্মিতযুক্ত হইলেন। বিপুল তেজপুঞ্জের প্রখরতা বশত মুনি দ্বিতীয় প্রভাকরে সদৃশ্য দীপ্তি পাইতে লাগিলেন। ঋষিবরে সেই মদন সদৃশ্য রূপরাশি দর্শন করিয়া তারাবতী ভিন্ন সমস্ত স্ত্রীগণের সুরতাভিলাষ হইল। তারাবতী মুনিকে মদনতুল্য মনোহর দর্শন করিয়া বিশ্বের সহিতে মুনিকে কাম বলিয়াই বিবেচনা করিলেন। অনন্তর মুনি চিত্রাঙ্গদাকে দর্শন করিয়া কাম বাক্য কুলচিত্তে তাহার সঙ্গম সুখে রত হইলেন এবং ক্ষণকাল মধ্যে অত্যন্ত প্রীতিলাভ করিলেন। সঙ্গমাবসানে সদ্য প্রসূত পুত্রদ্বয় উৎপন্ন হইল। তাহারা দেবতুল্য এবং প্রদীপ্ত পাবক ও ভাস্কর সদৃশ্য প্রভাশালী। পুত্রদ্বয় উৎপন্ন হইলে মুনি চিত্রাঙ্গদাকে হস্ত দ্বারা স্পর্শ করিয়া পূর্ণভাব অবলম্বন করিলেন এবং বলিলেন, প্রিয়ে, আমার আশ্রয়ে ক্ষণকাল অবস্থান কর, তাহার পর আমার ইচ্ছা অনুসারে গমন করিবে। তুমি রাজাকে কোনো ভয় করিও না। সতী চিত্রাঙ্গদা মুনিশাপে ভীতা হইয়া বলিলেন, তাহাই হইবে। তাহার পর মুনি অন্য স্ত্রীগণকে প্রস্থান করিতে অনুমতি করিলেন। মুনির আদেশক্রমে তারাবতী দাসীগণ সব ভগিনীর বিষয় শোকচিত্তে পর্যালোচনা করিতে করিতে নিজ ভবনে গমন করিলেন। স্বভবনে উপস্থিত হইয়া কুকুৎস্থ তনয় কপচরিত সমস্ত অদ্ভুত বৃত্তান্ত ব্রহ্মাবর্তাধিপতি চন্দ্রশেখরকে বলিলেন। নৃপশ্রেষ্ঠ বৃত্তান্ত শ্রবণ করিয়া ক্ষণকাল চিন্তা করত কপতের অনুমতিক্রমে চিত্রাঙ্গদা সাহায্য করিতে প্রবৃত্ত হইলেন। কপত সেই নবজাত সুতদ্বয়ের যথোক্ত বিধি অনুসারে সংস্কার করিলেন। সগর বলিলেন, হে দ্বিজোত্তম, চিত্রাঙ্গদা কুকুৎস্থ রাজের তনয়া হইলেন কি রূপে তাহা শ্রবণ করিতে ইচ্ছা করি, আপনি বিশদরূপে বর্ণন করুন। পূর্ব বলিলেন, একদা কুকুৎস্থ হিমালয় ভ্রমণের নিমিত্ত গমন করিয়া বহুতর মৃগ নিপাত করত বিশ্রামার্থ এক স্থানে উপবেশন করিলেন। এমন সময়ে সর্বেশ্বর উর্বশীকে সুরলোক হইতে ভূমিতে অবতরণ করিতে দেখিতে লাগিলেন। উর্বশী অবতরণ করিলে কুকুৎস্থ রাজা তাহাকে প্রাপ্ত হইয়া কামবান পীড়িতা অন্তঃকরণে সেই গিরিশানুতে পুনঃ পুনঃ সঙ্গম প্রার্থনা করিলেন। উর্বশী নৃপশ্রেষ্ঠ কুকুৎস্থকে শত্রু সদৃশ্য জানিয়া তাহার সহিতে গিরিকুঞ্জে স্ফীতরূপ সুরত ক্রীড়া সম্পাদন করিলেন। হে নৃপশ্রেষ্ঠ, তৎপরে কুকুৎস্থ রাজা উর্বশীর গর্ভে মনোহর রূপ সম্পন্ন একতনয়ে জন্মগ্রহণ করিলে। অনন্তর উর্বশী রাজাকে কাম ব্যাপারে সম্ভোগ করত রাজাকে গমনে অভিমত স্থান বলিয়া গমন করিতে ইচ্ছা করিলেন। রাজা তাহাকে বলিলেন, হে শুভে, তনয়কে পরিত্যাগ করিয়া যাইতেছ কেন? আমার এই তনয় তুমি প্রতিপালন করো। সর্বেশ্বর রাজাকে বলিল, হে নৃপোত্তম, আমার গর্ভে কাহার তনয় ও তনয়ের জন্মগ্রহণ না করে। পুত্রাদি জন্মগ্রহণ করিলে আমার শরীরে কোনো বিকৃত ভাব হয় না এবং বেশ্যা ভাব বশত প্রসূত পুত্র কন্যাকে প্রতিপালন করিও না। এই আমাদের স্বভাব। যদি আপনার কন্যার প্রতি দয়া থাকে তাহলে ইহাকে লইয়া আপনি প্রতিপালন করুন। আমি আপনাকে সত্য বলিলাম, আমাকে গমন করিতে অনুমতি করুন। হে নৃপ, এই কথা বলিয়া উর্বশী অভিলষিত স্থানে গমন করিল।
রাজা তনয়াকে গ্রহণ করত নিজ ভবনে গমন করিলেন। তাহার পর রাজা স্বয়ং তনয়ার নাম রাখিলেন চিত্রাঙ্গদা এবং স্বীয় ভার্যা মনোন্মত্ত নীতিতে সেই তনয়া প্রদান করিয়া নৃপ সত্যম এই কথা বলিলেন, দেবী, এই সদ্গুণ সম্পন্ন আমার কন্যা, ইহাকে তুমি প্রতিপালন করো। ইহার পর্বতে জন্ম হইয়াছে, ইহার প্রতি অবজ্ঞা করিও না। এই কথা বলিলে রাজা মহিষী পতির আজ্ঞাশীল ধার্য করিয়া প্রতিপালন করিতে স্বীকৃত হইলেন এবং অন্য প্রত্যুত্তর করিলেন না। চিত্রাঙ্গদা একদিন বাল্যভাব বশত মহামুনি অষ্টাবক্রকে কুটিল গতিতে গমন করিতে দেখিয়া হাস্যপূর্বক উপহাস করিলেন। সেই মুনি অত্যন্ত ক্রুদ্ধ হইয়া তাহাকে ভীষণ শাপ দিলেন। চপলে কুকুৎস্থ নন্দিনী, তুমি দাসীর ঈশ্বরী হইয়া অনুরাবস্থায় পুত্রদ্বয় প্রসব করিবে, তাহার পর দাসিত্ব হইতে মুক্ত হইয়া মঙ্গল লাভ করিতে পারিবে। হে নৃপ, এইরূপে কুকুৎস আত্মজা চিত্রাঙ্গদার জন্ম হয় এবং পিতা তাহাকে তারাবতীর দাসীর ঈশ্বরী করিয়া দিলেন। অনুরা অবস্থায় মুনিবর হইতে পুত্রদ্বয় লাভ করিল। হে রাজন, যে রূপে কুকুৎস্থ আত্মজা স্বাদবে চিত্রাঙ্গদার জন্ম হইয়াছে, আপনাকে সমস্ত বলিলাম। সম্প্রতি প্রকৃত বিষয় শ্রবণ করুন। 49তম অধ্যায় সমাপ্ত। 50 অধ্যায় প্রারম্ভ। নারদের উপদেশে চন্দ্রশেখরী আত্মসাক্ষাৎকার। পূর্ব কহিলেন, কিছু কালের পর আবার সেই সর্বাঙ্গ সুন্দরী সর্বালঙ্কার ভূষিতা তারাবতী রম্ভাদি দিব্য বরাঙ্গনা পরিবৃত ইন্দ্রাণীর ন্যায় রূপ লাবণ্য সম্পন্ন শতাধিক পরিচারিকার সহিত ঋতু স্নান করিবার নিমিত্ত দৃশ্যদ্যতি নদীতে গমন করিলেন। এই নদীর জলরাশি অতিশয় শীতল, নির্মল এবং সম্যক নীল বর্ণ। বিদ্যুতাকৃতি গৌরাঙ্গী দেবী তারাবতী সে সময় সেই নদীর জলে নামিলেন। হিরণময়ী প্রতিমা প্রতিবিম্বের দ্বারা কাঁচময় স্থানকে যেরূপ উদ্ভাসিত করে, সেইরূপ তিনিও স্বীয় অঙ্গ প্রভায় দিক সকল উজ্জ্বল করিয়াছিলেন। এই সময় কপোতমুনি জলনিমগ্ন চারুরূপা তারাবতীকে দেখিলেন। তৎকালে চিত্রাঙ্গদাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, চিত্রাঙ্গদে, যিনি এই দৃশ্যদ্যতি নদীতে স্নান করিতেছেন, ইনি কে? ইহার সৌন্দর্য রাশি অবলোকন করিলে সাক্ষাৎ লক্ষ্মী বলিয়া বোধ হয়। ইনি কি পর্বতার রাজপুত্রী অপর্ণা? যেহেতু ইনি স্বর্গীয়, জ্যোতিতে সর্বদা পরিপূর্ণ, তুমি কেন ইহার প্রশংসা করিতেছ না? তখন পতিব্রতা চিত্রাঙ্গদা ঋষির এই সকল কথা শুনিয়া পাছে ঋষি শাপ প্রদান করেন। এই ভয়ে প্রশংসাপূর্বক তাহার পরিচয় দিতে লাগিলেন। হে মুনি সত্যম, ইনি কুকুৎস্থের কন্যা, ইহার নাম তারাবতী। এই দেবী চন্দ্রশেখর নামক ভূপতির প্রিয় ভার্যা। পূর্বে আপনি এই সুন্দরীর রমণীর প্রতি বিশেষ অনুরাগী হইয়াছিলেন, কিন্তু ইনি আমাকে নিজের নানা অলঙ্কারে ভূষিত করিয়া আপনার শ্রী চরণে অর্পণপূর্বক গৃহে গমন করেন। ইনি আমার সেই জ্যেষ্ঠিয়া ভগিনী, পূর্ণবার এই নদীতে স্নান করিতে আসিয়াছেন। হে দ্বিজোত্তম, আপনার ইহাতে কিছু বলা উচিত নয়, আপনি এইখানে থাকুন। যদি যাইতে অনুমতি করেন তো প্রিয় জ্যেষ্ঠা ভগ্নীর সহিত আলাপ করিয়া পরে আপনার নিকট আগমন করিব। তখনই কপোতমুনি চিত্রাঙ্গদার নিকট সেই সকল বাক্য শ্রবণ করিয়া তারাবতীর পূর্বকৃত প্রতারণা জানিতে পারিলেন। পরে তদ্বিষয়ে অসহিষ্ণুতা হইয়া তারাবতীর প্রতি যৎপরণাস্তি কুপিত হইলেন এবং কহিতে লাগিলেন, এই পাপীয়সী আমাকে সেই সময় বঞ্চনা করিয়াছিল। আচ্ছা, অদ্যই আমি ইহার প্রতিশোধ লইব। মুনি এই কথা বলিয়া সেখানে তারাবতী ছিলেন। চিত্রাঙ্গদার সহিত সেই স্থানে গমন করিলেন। তখন কপোতমুনি তথায় গমন করিয়া ক্রোধ বিজৃম্ভিত হাস্য করিয়া তারাবতীকে কহিতে লাগিলেন, পূর্বে তোমাকে আমি উপভোগের নিমিত্ত প্রার্থনা করিয়াছিলাম, কিন্তু তুমি ছলনা করিয়া আমাকে বঞ্চনা করিয়াছ। অতএব হে দুঃসাহসীকে, তুমি শীঘ্রই ইহার ফলভোগ করিবে। হে পাপিনী, আমারই সম্মুখে তুই সতী বলিয়া আত্মশ্লাঘা করিতেছিস এবং আমাকে সতীত্ব ধর্মনাশক বলিয়া আমার প্রতি অনুরক্তা হও নাই। অতএব আমি বলিতেছি, বিভৎস বেশধারী বিরূপ ধনহীন নরক পালসভে পলিত কেশে কোনো ব্যক্তি তোকে হঠাৎ গ্রহণ করিবে। হে পাংশলে, অদ্য হইতে 1 বৎসরের ভিতর তোর গর্ভে সদ্য 2টি পুত্র উৎপন্ন হইবে। তাহাদিগের সৌন্দর্য কিছুমাত্র লক্ষিত হইবে না, প্রত্যুত মুখগুলি বানরের ন্যায় হইবে। দেবী তারাবতী কপোতমুনি এই সকল বাক্য শ্রবণে কোপ ও ভয় নিবন্ধন স্ফুরিতা ধরষ্টে তখন মুনিকে কহিতে লাগিলেন, হে দ্বিজ সত্যম, যদি চণ্ডী আরাধনা করিয়া মাতা আমাকে প্রাপ্ত হইয়া থাকেন, আর মহারাজ চন্দ্রশেখরের উপর যদি আমার অবিচলিত ভক্তি থাকে, আর যদি আমি বাস্তবিক কুকুৎস্থের কন্যা হই, তবে নিশ্চয়ই দেবতা ব্যতিরেকে অন্য কেহই আমাকে ইচ্ছা করিবেন না।
আমি সত্য সত্য যদি মহাদেবকে অহরহ পূজা করিয়া থাকি, হে নর শার্দুল, সেই সত্য প্রভাবে আমার সেব্য শিব ব্যতি রেখে অন্য কোনো দেব তাই আমাকে স্বপ্নে অভিলাষ করিবেন না। এই কথা বলিয়া পতিব্রতা দেবী তারাবতী ঋষিকে নমস্কার পূর্বক কুপিত হইয়া নিজ গৃহে গমন করিলেন। তখন কপদমুনি মনে মনে চিন্তা করিতে লাগিলেন, এই তেজস্বিনী নারী আমার সম্মুখেই নির্ভয়ে নিজের অহংকার প্রকাশ করিল, অতএব বোধ হয় ইহার ভিতর কোনো নিগুড় ও বিশুদ্ধ কারণ থাকিবে। এই ভাবিয়া মুনি ধ্যানস্থ হইলেন। পরে দিব্য জ্ঞান বলে পূর্ব বৃত্তান্ত সকলে জানিতে পারিলেন। পূর্বকালে ভৃঙ্গি মহাকাল নামক দুইটি পুত্র দেবী কর্তৃক শাপগ্রস্ত হন। পরে আবার দুইজন হর পার্বতীকে প্রতি শাপ প্রদান করেন। যে জন্য এই দুইজন যে রূপে মনুষ্যজনী প্রাপ্ত হইয়াছেন এবং দেবকন্যা চিত্রাঙ্গদা ও যে জন্য যে রূপে উৎপন্ন হইয়াছেন, কপদ ঋষি দিব্য জ্ঞান দ্বারা এই সকল বৃত্তান্ত অবগত হইয়া আর কিছুই করিলেন না। পরে চিত্রাঙ্গদাকে সাদর সম্ভাষণে ডাকিয়া স্বস্থানে প্রস্থান করিলেন। বাটিতে যাইয়া ব্রাহ্মণ কপদ ঋষি চিত্রাঙ্গদাকে যথাবিধি সৎকার করিলেন। এদিকে তারাবতী স্বস্থানে আসিয়াই ভূপতি চন্দ্রশেখরের নিকট কুপিত হইয়া মুনি শাপের আমূল বৃত্তান্ত সবিস্তারে বর্ণনা করিলেন। সেই পৌষজ রাজা তারাবতীর এই সকল কথা শ্রবণ করিয়া অন্তরে কিছু চিন্তিত হইলেন, কিন্তু চিন্তিত হইলেও তৎক্ষণাৎ প্রিয় পত্নীকে আশ্বাস প্রদান করিলেন। পতি সেবা সর্বদা, ধর্মানুষ্ঠান, অসৎসঙ্গ পরিবর্জন, এই সকল শুভ কর্ম দ্বারা মুনি শাপ অপনীত হয়। দেবী ভাগ্যবতী, তুমি প্রশস্ত প্রশস্ত ব্রতাদির অনুষ্ঠান করিয়া থাকো, সুতরাং তুমি দেবতা দিগের কল্যাণ ভাগিনী, অতএব তোমার বিপদ কখনো হইবে না। করবীর পুরাধিপতি রাজা চন্দ্রশেখর তারাবতীকে এই সকল কথা কহিয়া তখন তাহার বাসার্থ বিশ্বকর্মা দ্বারা তাহার মনোমত একটি অট্টালিকা প্রস্তুত করাইলেন। ইহার দৈর্ঘ্য 400 ব্যাম, বাঁও বিস্তার 30 ব্যাম, তলদেশটির রাশি রাশি স্ফটিক দ্বারা নির্মিত। তাহার আবার নানা স্থানে শ্বেত, রক্তপীতি, নীল প্রভৃতি নানা বর্ণের বহুতর রত্ন দ্বারা খচিত। সে মনোহর প্রাসাদ শুক্ল বর্ণ প্রবাল নিচয় আচ্ছাদিত, স্তম্ভগুলি রত্নাদি দ্বারা সংঘটিত, বিশ্বকর্মা দ্বারা নির্মিত। রাজা তারাবতীর রক্ষার জন্য এইরূপ প্রিয় অট্টালিকা প্রস্তুত করাইলেন। সোপান শ্রেণী রত্ন প্রবালাদি দ্বারা প্রস্তুত এই পুঞ্জ পুঞ্জ বড়ভি প্রবালময়, সুতরাং সৌন্দর্য দ্বারা সেই অট্টালিকা স্বর্গীয় পরম রমণীয় দেবসভার নিকট কোনো ক্রমে ন্যূন নহে। রাজা চন্দ্রশেখর বিশ্বস্ত পুরুষ দ্বারা সেই অট্টালিকার মধ্যে স্বাদু সুকোমল সমস্ত ভোজ্যবস্তু পাঠাইয়া দিতেন। রাজা প্রত্যহ সেই প্রাসাদ আরোহণ করিয়া দেবী তারাবতীর সহিত ক্রীড়া করিতেন। 1 বৎসর কাল এই অট্টালিকায় তারাবতীকে রাখিলেন। যে পর্যন্ত তারাবতী তথায় বাস করিয়াছিলেন, তাবৎকাল অট্টালিকার দ্বারগুলি প্রহরী বেষ্টিত হইয়া সাধারণের যাতায়াত বন্ধ করিয়াছিল। কোনো সময় সুন্দর হাসিনী তারাবতী কবরীরাধিপতি বিমুক্ত হইয়া একাকী এই বৃহৎ অট্টালিকায় উপবেশন পূর্বক তদ্গত চিত্তে ভর্তা চন্দ্রশেখরকে চিন্তা করিতেছেন। সেই সময় প্রতিব্রতা সাবিত্রী ন্যায় প্রতিপদে মনে রাখিয়া পার্বতী পার্শ্বস্থ মোহনীয় মহাদেবকে চিন্তা করিলেন। তাহার পর আবার ইষ্ট দেবীকে চিন্তা করিলেন। পূর্ণবার বৃষভ বাহন ত্রম্বক চন্দ্রশেখরকে ধ্যান করিলেন। এরূপ চিন্তা করিতে করিতে তাহার হৃদয় স্বামী চন্দ্রশেখর এবং ভগবান চন্দ্রশেখরের পার্থক্য উপলব্ধি হইল না। যখন এইরূপে দেবী তারাবতী দেবী সভার মধ্যস্থিত নানা অলঙ্কার ভূষিত ইন্দ্রাদির ন্যায় প্রাসাদোপরি চিন্তিতান্তকরণে বসিয়াছিলেন, এমন সময় মহাদেব ভগবতীর সহিত আকাশ মার্গের দ্বারা সেই প্রাসাদে আগমন করিলেন। তিনি আসিয়া গুণ বাহুল্যে ভগবতী সদৃশ সমস্ত লক্ষণাক্রান্ত নারায়ণের লক্ষ্মী স্বরূপ রাজপত্নীকে দেখিলেন। শিব তারাবতীকে দেখিয়া দেবী গৌরীকে প্রফুল্ল চিত্তে ঈষৎ হাস্য করিয়া কহিলেন, প্রিয়ে, এই যে তারাবতীকে দেখিতেছ, এইটি তোমার মানসী মূর্তি, যাহা ভৃঙ্গি ও মহাকালের জন্মের জন্য তুমি নিজেই গ্রহণ করিয়াছ। আমার আর অন্য স্ত্রী নাই, তোমা ভিন্ন অন্য স্ত্রীর সংসর্গে আমার উৎসাহ হয় না। হে ভামিনী, এই ক্ষণে তুমি স্বয়ং এই মূর্তিতে প্রবেশ করো। প্রবেশ করিলে তোমার মানসী মূর্তির গর্ভে ভৃঙ্গি ও মহাকাল পুত্রদ্বয় উৎপাদন করিবে। দেবী কহিতে লাগিলেন, হে বৃষভকেতন, আমারই এই মানসী মূর্তি আপনার অনুমতিক্রমে এই মূর্তিতে প্রবেশ করি আপনি পুত্রদ্বয় উৎপাদিত করুন। তাহা হইলে আমার ভৃঙ্গি ও মহাকাল কপতে অভিশাপ হইতে মুক্ত হইবেন। হে পার্বতীনাথ, আপনি আমার এই প্রিয় কার্যটি করুন। ঔর্ব করিতে লাগিলেন। তাহার পর স্বয়ং ভগবতী তারাবতীর দেহে প্রবেশ করিলেন। মহাদেব ও উপভোগের নিমিত্ত তাহার নিকট উপস্থিত হইলেন।
অনন্ত দেবী ভাবাপন্ন পতিব্রতা দেবী তারাবতী মহাদেবকে রমণ ইচ্ছু জানিয়া স্বয়ং তাহার সমীপে গমন করিলেন। সেই সময় ভগবান ভবানীপতি কপালী অস্থি মাল্যধারী বিভৎস বেশে দুর্গন্ধ দেহ জরাজীর্ণ অতি বিরূপ হইয়া তারাবতীতে উপগত হইলেন। হে নর শার্দুল, তাহাদিগের পরস্পরের রতি ক্রীড়া সমাপ্ত হইলে সদ্য তারাবতীর গর্ভে বানরমুখ দুইটি পুত্র উৎপন্ন হইল। পুত্র দুইটি জন্মিলে ভগবতী তারাবতীর দেহ হইতে নিঃসৃত হইলেন। তখন মনুষ্য ভাবাপন্ন তারাবতীর আত্মা মোহপূর্ণ হওয়ায় তিনি জানিতে পারিলেন না যে আমি গৌরী আর ইনি মহেশ্বর। অনন্ত তেজস্বিনী দেবী তারাবতী পুত্রদ্বয়কে ভূমিষ্ঠ দেখিয়া এবং সম্মুখীন বিভৎস বেশধারী মহেশকে অবলোকন করিয়া আপনাকে ভ্রষ্টা বিবেচনাপূর্বক তখন পূর্বদত্ত মুনি সাপকে কালপ্রাপ্ত অন্তরণ্যে বিবেচনা করিলেন। তখন শোকগ্রস্ত তারাবতী সতীব্রতকে নিন্দা করিতে লাগিলেন এবং ত্রিশূলধারী মহাদেবকে দেখিয়া কহিলেন, পূর্বতন পণ্ডিতেরা সর্বদাই কহিয়া থাকেন যে নারীদিগের সতীব্রত মুনি ব্রতাপেক্ষাও শ্রেষ্ঠ, কিন্তু আমার আজ এইরূপ হওয়ায় আমি মুনি দিগের সেই কথাটি সত্য বলিয়া বিবেচনা করিলাম না। এই সকল কথা কহিয়া তিনি শোক করিতে লাগিলেন এবং মোহপ্রাপ্তও হইলেন। তখন মহাদেব তাহাকে কহিলেন, হে বরাননে, তুমি শোক করিও না, সতীব্রতকে নিন্দা করিও না। হে চৈতন্য শালিনী, যে সময় তুমি কপোতঋষি কর্তৃক শাপগ্রস্ত হইলে, হে বিশালাক্ষী, সেই সময় তাহারই সম্মুখে এক্ষণে যেটি তোমার ঘটিল সেইটি কহিয়াছিলে, যথা, হে মুনি শার্দুল, যদি আমি নিত্য মহাদেবের আরাধনা করিয়া থাকি, সেই সত্য বলে আমার আরাধ্য চন্দ্রশেখর দেবতা ভিন্ন অন্য কেহ স্বপ্নেও আমাকে অভিলাষ করিবেন না। অতএব অবলে আমি সেই আশা মহাদেব চন্দ্রশেখর আমা কর্তৃকে তুমি উপযুক্ত হইয়াছ, অতএব শোক করিও না। এই কথা বলিয়াই মহাদেব অন্তর্হিত হইলেন। তখন পতিব্রতা দেবী তারাবতী মায়া মোহিত হইয়া শোক নিবন্ধন মলিন বেশে মৃত্তিকায় বসিয়া রহিলেন। পুত্রদ্বয় ভূমিতে, তথাপি তিনি সে বিষয়ে ভ্রুক্ষেপও করিলেন না। কেবল আলু লাইতে কেশে প্রতিক্ষণ ভর্তার আগমন প্রার্থনা করিতে লাগিলেন। মহাদেবের বাক্যে কিছুমাত্র আদর প্রকাশ করিলেন না। অনন্তর কিছুকাল বিলম্বে মহারাজ চন্দ্রশেখর তারাবতীকে দেখিবার নিমিত্ত প্রাসাদে পৃষ্ঠে আগমন করিলেন। তখন তথায় যাইয়া দেখেন তারাবতী নিরানন্দে মলিন বদনে আলু লাইত কেশে ভূমে পড়িয়া আছেন আর আর্তনাদ ও সত্যের নিন্দা করিতেছেন, এবং চন্দ্রসূর্য সদৃশ বান মুখ পুত্র দুইটিও পড়িয়া আছে এবং বৃষের পদচিহ্ন দেখিতে পাইলেন। তখন মহারাজ চন্দ্রশেখর এই সকল দেখিয়া ও বিস্মিত হইয়া সহস্র ভ্রমে ভার্যাকে জিজ্ঞাসা করিলেন, তারাবতী, নির্জন গৃহে তোমার কি কি ঘটনা হইয়াছে? শ্রীগাল সিংহীকে আক্রমণ করিলে যেরূপ হয় সেইরূপ তোমাকে কে আক্রমণ করিয়াছিল? আর বানরমুখ প্রদীপ্ত পুত্র দুইটি বা কাহার, তুমি শীঘ্র আমাকে বলো। অপর কোন ব্যক্তি তোমার কামনায় এইখানে আসিয়াছিল? পূর্ব কহিলেন। তখন পতিব্রতা তারাবতী ভূপ কর্তৃক এইরূপ পৃষ্ঠ হইলে তাহাকে সকল বৃত্তান্ত কহিলেন এবং মহাদেব যেমন করিয়া আসিয়াছিলেন এবং পরেও যে সকল কথা বলেন সেই সকল কথাও সজল নয়নে ও গদগদ স্বরে ভর্তার নিকট নিবেদন করিলেন। মহারাজ চন্দ্রশেখর তাহার এই সকল বাক্য শ্রবণ করিয়া যেরূপ ঘটনা হইয়াছে সেইটি জানিবার জন্য চিন্তিত হইয়া ভূতলে উপবিষ্ট হইলেন। তিনি মনে মনে চিন্তা করিয়া এই ধারণা করিলেন, মহাদেবের ভার্যান্তর নাই, তিনি পার্বতী ভিন্ন অন্য স্ত্রীকে আকাঙ্ক্ষাও করেন না। এইরূপ না হইলেও তিনি পরমেশ্বর হইতেন না। অতএব এই ঘটনায় ঋষি সাপ ই বলবান। সেই সাপ বলে মায়াবী কোন রাক্ষস শঙ্করে মূর্তি ধারণ করিয়া এইখানে আসিয়াছিল। এক্ষণে আমার প্রিয় পতিব্রতা ভার্যা রাক্ষস সংস্পর্শে পাপিষ্ট হইয়াছে। আমি পূর্ববৎ সকল কর্মে কিরূপে ইহাকে গ্রহণ করি? আর তাহার সদ্যজাত এই দুইটি শিশু নিশ্চয়ই রাক্ষস। তাহা না হইলে ইহা দিগের মুখ বাননের ন্যায় হইবে কেন? যখন রাজা চন্দ্রশেখর এইরূপ চিন্তা করিতেছেন, সেই সময় সরস্বতী দেবতাগণ কর্তৃক নিযুক্ত হইয়া আকাশ হইতে রাজা চন্দ্রশেখরকে এই সকল কথা বলিলেন। হে মহারাজ, তারাবতীর প্রতি আপনার সন্দেহ করা উচিত কার্য নয়। সত্য সত্যই মহাদেব আপনার ভার্যার নিকট আসিয়াছিলেন। এই দুইটি পুত্র মহাদেবেরই। মহারাজ, এক্ষণে আপনি ইহাদিগকে রক্ষা করুন। এ বিষয়ে যে সংশয় থাকে পরে নারদ তাহা ভঞ্জন করিবেন। বাগদেবী মধুর বচনে রাজাকে সন্তুষ্ট করিয়া তৎক্ষণে অন্তর্হিতা হইলেন। তখন রাজা ভার্যার প্রতি বিশ্বস্ত হইয়া তাহাকে আশ্বাসিত করিলেন।
তিনি মহাদেবের পুত্র দুইটি যথাবিধি সংস্কার করিয়া নারদের শুভাগমন প্রতীক্ষা করিতে লাগিলেন। অনন্তর দেবর্ষি নারদ রাজভবনে উপস্থিত হইলে পরে রাজা চন্দ্রশেখর অত্যন্ত অভ্যর্থনাপূর্বক তাহাকে আনিলেন এবং সস্ত্রীক যথাবিধি তাহার পূজা করিয়া ইন্দ্রভবন সদৃশ্য নিরূপম আপনার উচ্চ অট্টালিকায় তাহাকে বসাইলেন। তিনি সস্ত্রীক নির্জনে তাহাকে সেই সকল পূর্ব বৃত্তান্ত জিজ্ঞাসা করিলেন, হে দ্বিজোত্তম, আপনি ব্রহ্মার পুত্র, আপনি আমার বাড়ি আসিয়া আছেন, সুতরাং আমি অনুগৃহীত হইলাম এবং সম্যক প্রীতি লাভ করিলাম। হে ব্রাহ্মণ, হৃদয়ে আমার একটি সন্দেহ উপস্থিত হইয়াছে, আপনার তাহা খণ্ডন করিতে হইবে। যেহেতু আপনি ভিন্ন আমার কেহ সন্দেহ ভঞ্জন করিতে পারেন, এইরূপ ব্যক্তি কোথাও নাই। আমার এই পতিব্রতা পত্নী তারাবতী কপট ঋষির অভিসম্পাতে বিভৎস বেশে বিরূপ মৃগ চর্মধারী কোনো পুরুষ কর্তৃক উপভুক্তা হন এবং তাহারই ঔরসে সদ্যজাত পুত্র দুইটি জন্মগ্রহণ করিয়াছে। অতএব এ বিষয়ে আমার হৃদয় সর্বদাই দুরূপণের সংশয় উপস্থিত হইয়া আছে। তাহার কারণ গিরিজা ভিন্ন মহাদেবের আর দ্বিতীয় পত্নী নাই, আর তিনি কেনই বা নিচ কুলোদ্ভব মানুষের সংসর্গ করিবেন এবং কি নিমিত্ত বা তিনি মানুষের গর্ভে আপনার আত্মজদ্বয় উৎপাদন করিবেন। এ সকল বিষয় যদি আপনারা বলিতে কোনো বাধা না থাকে তবে আমাকে বলুন। পূর্ব কহিলেন। তখন মুনিবর নারদ এইরূপে চন্দ্রশেখর কর্তৃক জিজ্ঞাসিত হইয়া এই সকল কথা তাহাকে কহিলেন। পূর্বকালে ভৃঙ্গি ও মহাকাল নামক দুইটি মহাদেবের অনুচর পার্বতী কর্তৃক অভিশপ্ত হন এবং তাহারা আবার পার্বতীকে অভিশাপ প্রদান করেন। তাহাতে মহাদেব এই চন্দ্রশেখর নামে পৌষ্যের পুত্র হইয়া জন্মগ্রহণ করেন এবং গৌরীয় কুকুৎস্থের গৃহে তারাবতী নামে কন্যা হইয়া জন্মগ্রহণ করিলেন। নারদ চন্দ্রশেখরকে এই সকল কথা বলিয়া আর একটি সুন্দর উপাখ্যান কহিতে লাগিলেন। মহাদেব ভগবতীকে যখন কালী কৃষ্ণাঙ্গী বলিয়া আহ্বান করেন, তখন পর্বত রাজপুত্রী উমা শঙ্করের অনাদর বাক্যে নিজ গৌরাঙ্গী হইবার জন্য তপশ্চরণে প্রবৃত্তা হইলে মহাদেব তাহাকে হিমালয়ে প্রেরণ করিলেন। পার্বতী তপস্যার নিমিত্ত হিমালয়ে গমন করিলে বিরহ বিধুর মহাদেব তখন কৈলাসে পর্বতে ত্যাগ করিয়া সুমেরু শৈল শিখরে গমন করিলেন। তথা জনিদ্রাভূত বৃষধ্বজ মিনিধ্বজে স্বরবিদ্ধ হইয়া ভগবতী ব্যতি রেখে কিছু মাত্র সুখী হন নাই। কোন সময় উমাকান্ত সর্বগুণ সম্পন্না রূপ লাবণ্যে ভগবতী তুল্য সাবিত্রীকে হিমালয় শৃঙ্গে ভ্রমণ করিতে দেখিয়া মায়া মুগ্ধ প্রাকৃত মনুষ্যের ন্যায় স্মরস্বরে জর্জরিত হইলেন। তখন পার্বতী ভ্রমে সাবিত্রীর পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে করিতে বলিলেন, হে শুভে পার্বতী, আমার নিকট এসো, আমি তোমার বিরহে নিতান্ত কাতর হইয়াছি। আর কন্দর্প পূর্ব বৈর নির্যাতনাভিপ্রায় আমাকে বড় ক্লেশ দিতেছে। হে প্রিয়ে, এক্ষণে তুমি আমার বিপদের প্রতিকার বিধান করো। এত অনুনয় বিনয়ের পর ও যখন দেখিলেন সাবিত্রী তাহাকে পশ্চাৎ করিয়া চলিয়া যান, তখন তিনি তাহার স্কন্ধে এক হস্ত প্রদান করিলেন। তদনন্তর সাবিত্রী ক্রোধপূর্বক তাহার দিকে ফিরিয়া কহিলেন, আমি পতিব্রতা সাবিত্রী। হে পশুপতে, তুমি মূর্খ প্রাকৃত মনুষ্যের মতো কেন আমার প্রতি অসৎ ব্যবহার করিতেছ? অগ্রে ভার্যাকে তিরস্কারপূর্বক তাড়াইয়া এখন অনুনয় করিতেছ, আর কেনই বা কামের বশবর্তী হইয়া পরস্ত্রী প্রার্থনা করিতেছ? ওরূপ তোষামদ না করিয়াই আমার ন্যায় স্ত্রীলোকের সহিত তোমার কথাবার্তা বলা উচিত। মৃড, আমি কি পার্বতী যে বিশেষ না জানিয়ে আমার গাত্রে হস্তক্ষেপ করিলে? তুমি আমাকে জানো, আমি পতিব্রতা সাবিত্রী। হে অদূরদর্শিনী, তুমি যেহেতু আমাকে মানুষ বলিয়া জ্ঞান করিলে, অতএব তুমি মানুষ জনিতে সুরত ক্রীড়াসক্ত হইবে। হে শম্ভ, যেহেতু তুমি পরস্ত্রীর সংসর্গ বিমুখ হইয়াও অদ্য গৌরী বিরহে অন্য স্ত্রীকে অভিলাষ করিতেছ, সেই অভিলাষের এই ফল জানিবে। এখনই তুমি স্বস্থানে গমন ও আমাকে পরিত্যাগ করো। তখন পতিব্রতা দেবী সাবিত্রী শঙ্করকে এই সকল কথা বলিয়া নিজের আশ্রমে গমন করিলেন। মহাদেব ও লজ্জা বিস্ময়ে যুক্ত হইয়া নিজের স্থানে প্রস্থান করিলেন। হে রাজন, এই সকল কারণেই মহাদেব মানুষিতে উপগত হইয়াছেন। অতএব আপনি পতিব্রতা তারাবতীর প্রতি সন্দেহ করিবেন না, আর মহাদেবের এই দুইটি পুত্রকে অপত্য নির্বিশেষে পালন করুন। পূর্ব কহিলেন, অনন্তর রাজা নারদমুনি হইতে আপনার শিবত্ব ও তারাবতীর ভগবতীত্ব শ্রবণ করিয়া জানিতে পারিলেন মনুষ্য জনিতেই মহাদেব ও ভগবতী উৎপন্ন হইয়াছেন। এই সকল কথা শ্রবণের পর রাজা বিস্মিত হইয়া
পুনর্বার নারদকে জিজ্ঞাসা করিলেন, হে মুনিবর, আমি নিজের শিবত্ব দেবী তারাবতীর ভগবতীত্ব কিরূপে জানিতে ও সমক্ষে দেখিতে পাই, তাহা আমাকে সম্যক রূপে বলিয়া দিন। নারদ কহিলেন, তুমি তারাবতীকে সঙ্গে করিয়া নেত্রদ্বয় নিমিলন করিয়া থাকো এবং তারাবতীয় ক্ষণকালের নিমিত্ত চক্ষু দুইটি মুদ্রিত করুন। মুদ্রিত করিয়াই তৎক্ষণাৎ আবার উন্মিলিত করিবে। হে মহারাজ, এইরূপ করিলেই তোমার শৈব জ্ঞান ও রূপ হইবে। মহারাজ চন্দ্রশেখর নারদ কর্তৃক এইরূপ উপদিষ্ট হইলে তখন তিনি বাম হস্তের দ্বারা তারাবতীকে ধরিয়া স্বয়ং চক্ষু দুইটি তারাবতীর সহিতে মুদ্রিত করিয়াই উন্মিলিত করিলেন। নেত্র নিমিলন কালে তাহাদিগের সেবত্ব ভগবতীত্ব ইতাদৃশ্য জ্ঞান হওয়ায় আমি শম্ভু, আমি ভগবতী এইরূপ উভয়ের জ্ঞান হইয়াছিল। অনন্তর নারদ হাসিতে হাসিতে তখন সেই শম্ভুকে বলিলেন, আপনি সাক্ষাৎ মহাদেব ও দেবী তারাবতী সাক্ষাৎ ভগবতী। হে মহাভাগ, এখন সমক্ষে আপনারা প্রত্যক্ষ করুন। তখন রাজা তথাস্তু এইরূপ বলিয়া শিয়শরী ব্যাঘ্র চর্মাচ্ছাদিত হস্তগুলিকে আবার ত্রিশূল খটাঙ্গ শক্তি প্রভৃতি রহিয়াছে। বৃষাহীন জটাজুট ছবি দেখিয়া তারাবতীকেও সুন্দরমুখী পদ্মহস্তা বিদ্যুৎ সদৃশ্য গৌরাঙ্গী দেখিলেন। পরে জ্ঞান বলে সমস্ত বিষয়ে আপনাতে বিশ্বাস করিলেন। পুনর্বার নারদ কহিলেন, হে রাজন, আমার বাক্য শ্রবণ করুন। পূর্বে বিষ্ণু মায়া আপনার দিগের দুইজনকে মনুষ্য জনিতে মুক্ত করিয়াছিলেন। সেই হেতু মনুষ্য শরীরের দ্বারা আপনি আপনার শিবত্ব জানিতে পারেন নাই। সম্প্রতি শম্ভুই তোমাকে আমার শম্ভু রূপত্ব দেখাইলেন। এখন তুমি আবার নেত্রোদয় নিমিলন করিয়া মনুষ্যত্ব লাভ করো। যাবৎকাল তোমার দেহ থাকিবে তাবৎকাল মনুষ্য ভাবাপন্ন হইয়া বিচরণ করো এবং দেবী তারাবতীও অবিলম্বে মনুষ্যী মূর্তি ধারণ করুন। পূর্ব কহিলেন, রাজা চন্দ্রশেখর আপনার দেব রূপত্ব জানিয়া ও সচক্ষে দেখিয়া যখন নিঃসন্নিগ্ধ হইলেন, তখন দেবী তারাবতীর সহিতে নেত্র উন্মিলিত করিলেন। উন্মিলক করিবা মাত্র বিষ্ণু মায়া বলে মোহিত হইয়া আপনার দিগের মনুষ্যত্ববোধ করিলেন এবং তখন উভয়ে নেত্র উন্মিলন করিয়া আপনার দিগের মনুষ্যভাব দেখিয়া আমরা মনুষ্য এইরূপ জানিতে পারিলেন। তৎপরে তাহারা বিষ্ণু মায়ায় মোহিত হইয়া আমি রাজা, ইনি মহিষী এইরূপ বোধ করিলেন। তাহার পত্নীতে দেবাংশ পুত্রদের জন্মিয়াছে এই মতি হইল, যেহেতু জাতক দ্বয়ের মস্তকে চিহ্ন রহিয়াছে। তখন রাজা আনন্দিত হইয়া নারদ মুনিকে কহিলেন, আপনার বাক্য আমি সফল করিব। নিধি সদৃশ্য মহাদেবের চতুর্দয়কে সর্বদা পালন করিব। কিন্তু হে মুনি পুঙ্গব, আপনি এই দুইটি পুত্রের যথাবিধি সংস্কার করুন। পূর্ব কহিলেন, হে নৃপ। তাহার পর নারদ ঋষি রাজার আজ্ঞা অনুসারে সেই দুইটি পুত্রের নামকরণ সংস্কার করিলেন। বল প্রদীপ্ত জ্যেষ্ঠ পুত্রটির নাম ভৈরব হইল এবং বেতাল সদৃশ কৃষ্ণবর্ণ কনিষ্ঠ পুত্রটির নাম রাখিলেন বেতাল। ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ দুইজনের নামকরণ যেরূপ করিলেন, সেইরূপ রাজা চন্দ্রশেখরের বচন অনুসারে ক্রমশ অন্যান্য সংস্কার সফল ও করিলেন। দেবর্ষি নারদ এইরূপে চন্দ্রশেখরের সকল সংশয় ছেদন করিয়া এবং পুত্রদ্বয়ের কতকগুলি সংস্কারও যথাশাস্ত্র সম্পাদন করিয়া রাজা কর্তৃক অভিলষিত স্থলে প্রত্যাগমনের নিমিত্ত আদিষ্ট হইলেন। তৎপরে নারদ আকাশ মার্গের দ্বারা স্বর্গে গমন করিলেন। নারদ স্বর্গে গমন করিলে পর রাজা চন্দ্রশেখর করবীরপুরে তারাবতীর সহিতে আনন্দ ভোগ করিতে লাগিলেন। আমি শঙ্করের অংশ, তারাবতী গৌরীর অংশ। যখন রাজার এইরূপ জ্ঞান হইল, তখন তিনি শ্রদ্ধা সহকারে দীর্ঘকাল পৃথিবী পালন করিতে লাগিলেন। এই সময় হরের সেই মহাত্মা পুত্রদ্বয় ও উদিতে শরৎচন্দ্রের ন্যায় দিন দিন বাড়িতে লাগিল। হে নরোত্তম, ইহা ভিন্ন তারাবতীর গর্ভসম্ভূত রাজা চন্দ্রশেখরে মহাবল পরাক্রান্ত পরম রূপবান তিনটি ঔরস পুত্র। তাহার মধ্যে জ্যেষ্ঠের নাম উপরিচয়, মধ্যমের নাম দমন, কনিষ্ঠের নাম অলর্ক। ইহারা বেতাল ও ভৈরব হইতেই বয়োজ্যেষ্ঠ। চন্দ্রশেখর এই তিনটি ঔরস পুত্র, আর এদিকে বেতাল ও ভৈরব মহাদেবের সদ্যজাত দুইটি সন্তান। সর্বসমেত এই পাঁচটি পুত্র সমানভাবে বাড়িতে লাগিল এবং রাজা ও রানী উভয়ে ইহাদিগকে তুল্য ভোজনাদি দ্বারা পালন করিতে লাগিলেন। বিধাতার পঞ্চভূত সদৃশ্য অশেষ শক্তি সম্পন্ন এই পাঁচটি পুত্র কালক্রমে সমুন্নত হইয়া স্বীয় ঔদার্য ও দর্পে সমস্ত পৃথিবী জয় করিয়াছিলেন। ৫০ অধ্যায় সমাপ্ত। ১৫০তম অধ্যায় প্রারম্ভ। বেতাল ভৈরবের গণাধ্যক্ষতা। পূর্ব কহিলেন,
অতঃপর কালক্রমে ইহারা বলশালী দীর্ঘকায় সমুন্নত সর্বশাস্ত্র কুশল অস্ত্রশস্ত্র বিশারদ প্রাপ্ত যৌবন সুন্দর কান্তি শত্রুদিগের দুর্ধর্ষ বেদ পারগ হইয়া উঠিলেন। প্রতি নিবন্ধর বেতাল ও ভৈরব নিত্য সহচর হইলেন। উপরিচর, অলর্ক ও দমন এই তিনটি ভ্রাতাও ইহারা সর্বদাই পরস্পর মিলিত হইয়া থাকিতেন, কেহ কাহার সঙ্গ ছাড়িতেন না। রাজা উপরিচর প্রভৃতি তিনটি পুত্রের প্রতি সর্বদাই স্নেহ মমত্ব প্রীতি অধিক প্রকাশ করিতে লাগিলেন। রাজার স্নেহ ইহা দিগের প্রতি যেরূপ বেতাল ও ভৈরবের প্রতি তাদৃশ কিছুই হইল না, এবং রাজা এই দুই জনকে দেখিয়া কখনো পুত্র জ্ঞানে আনন্দিত হইতেন না। কিন্তু এই দুই জন ও কালক্রমে ত্রিলোকজয়ী সর্বশাস্ত্র বিশারদ অস্ত্র ও ধনুর বিদ্যায় পারদর্শী মহাবলবান হইয়া উঠিলেন। সুতরাং ইহাদিগের দ্বারা কখন কি ঘটিবে এই ভাবিয়াই রাজা বেতাল ও ভৈরবের নিকট ভীত হইলেন। আর ইহাদিগের দ্বারা আবার আমার পুত্রদিগের অথবা রাজ্যের কখন কি অনিষ্ট হইতে পারে এইরূপ চিন্তাযুক্ত হইলেন। রাজা বেতাল ও ভৈরবকে নম্র স্বভাব ও ধর্মিষ্ঠ দেখিয়াও অতি সাবধানে রইলেন। তারপর পরম রূপবান ও রাজলক্ষণাক্রান্ত জ্যেষ্ঠ পুত্র উপরিচরকেই যৌব রাজ্যে অভিষিক্ত করিলেন। যুবরাজ উপরিচর সম্পূর্ণ নীতিতে সকল রাজাকে অনুগত করিলেন। রাজা দমন ও অলরকেও ধনাদি প্রদান করিলেন। অথচ রাজ্যকোষে অপরিমিত রত্ন ছিল, যত রত্নাদি সিংহাসন প্রভৃতি এবং রথ সকল ছিল, সেইগুলি ভাগক্রমে তিনি বেতাল ভৈরবকে কিছু মাত্র দিলেন না। তখন ইহারা নিরতিশয় দুঃখিত হইয়া ইতস্তত ভ্রমণ করিতে লাগিল। আবার কখনো ভোগবঞ্চিত অকৃত পরিণয় এই বীরদয় নির্জনে বসিয়া তপশ্চরণে মনোনিবেশ করিল। যখন দেবী তারাবতী বেতাল ভৈরবকে এইরূপ দুর্গতিগ্রস্ত দেখিলেন, তখন তিনি চিন্তান্বিত হইলেন। যুবরাজ উপরিচর ও প্রতি চন্দ্রশেখরের নিকট ভীতা হইয়া পুত্রদ্বয়ের নির্জন বাস বিদিত হইয়া তাহাদিগের দুইজনকে কিছুই বলেন নাই। ইত্যবসরে সুরত ক্রীড়ানুরাগী স্ত্রী সঙ্গপ্রিয় যোগবল প্রদীপ্ত কপোতমুনি সহচারিণী পুত্রবতী চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করিয়া তপস্যা করিতে যাইবার নিমিত্ত ইচ্ছা করিলেন, এবং চিত্রাঙ্গদাকে কহিলেন, প্রিয় চিত্রাঙ্গদে, আমি তপস্যা করিবার নিমিত্ত তপবনে গমন করিব। হে সুন্দরী, তোমার কি প্রিয় কার্য এই সময় করিব, তাহা আমাকে বলো। তখন চিত্রাঙ্গদা কহিতে লাগিলেন, হে তপস্বী, আপনার তুম্বরু ও সুরবর্চ নামে যে দুইটি পুত্র হইয়াছে, হে মুনিসত্যম, আপনি এই দুইজনের যথোচিত প্রিয় কার্য করুন। হে পুত্র হৃদয় দ্বিজোত্তম, আমাকেও আবার আমার ভগিনী রূপে গৃহে রাখিয়া যদি আপনার অভিরুচি হয়, তবে আপনি তপবনে গমন করুন। কপট ঋষি চিত্রাঙ্গদের এইরূপ বাক্য শ্রবণ করিয়া তখন অর্থ সংগ্রহের নিমিত্ত অনুসন্ধানপূর্বক কুবের ভবনে গমন করিলেন। কুবেরের নিকট প্রার্থনা করিয়া 600 স্বর্ণ মুদ্রা ও 1000 নিষ্ক সংগ্রহ করিলেন। ব্রাহ্মণ তখন চমরি পৃষ্ঠে করিয়া সুবর্ণের 100 ভার আনিয়া পুত্রদ্বয়কে দিলেন, এবং বিশেষ করিয়া স্ত্রীকে দিলেন। মুনিবর সুবর্চ তুম্বরু ও চিত্রাঙ্গদাকে আহ্বান করিয়া করবীরপুরে গমন করিলেন। কপট মুনি তথায় গমন করিয়া রাজা চন্দ্রশেখর ও যুবরাজ উপরিচরকে এই কথা বলিলেন, হে রাজন, চিত্রাঙ্গদা কুকুত্তের কন্যা ইহা আপনি জানেন। ইহার গর্ভে আমার এই সদ্যজাত দুইটি পুত্র হইয়াছে। হে নৃপ, আপনি এই ধনরাশির দ্বারা আমার এই দুই পুত্রটিকে সমান দৃষ্টিতে পালন করুন, এবং যুবরাজ উপরিচর ও ইহা দিগকে রক্ষা করুন। অপুত্রকের রাজা ই পুত্র, নির্ধনের রাজাই ধন, মাতৃহীনের রাজাই মাতা, পিতৃহীনের রাজাই পিতা, অসহায়ের রাজা ই সহায়, প্রতিহীনের রাজ্য ই প্রভু, দরিদ্রের রাজাই সাহায্যকারী, মানুষের রাজা ই বন্ধু, রাজা সর্বদেবময়। হে রাজন, এই নিমিত্তই আপনার নিকট সাহায্য প্রার্থনা করিলাম। পূর্ব কহিলেন। তখন যারা চন্দ্রশেখর সেই দ্বিজবর মুনি প্রধানকে কহিলেন, আমিও আমার পুত্র যুবরাজ উপরিচর, আমরা উভয় আপনার আজ্ঞা পালন করিব। এই কথা বলিয়া রাজা মুনি মতানুসারে চিত্রাঙ্গদাকে গ্রহণ করিলেন, এবং কপতের দুইটি পুত্র ও তাহার প্রদ ধনাদি নিজ পুত্র উপরিচরের নিকট অর্পণ করিলেন। তখন যুবরাজ উপরিচর রাজ্যের অর্ধাংশ সুবর্চকে প্রদান করিয়া তুম্বুরুকে সচিবাধ্যক্ষ করিলেন। অতঃপর কপট ঋষি প্রসন্ন হইয়া পুত্রদ্বয়ের মুখাবলোকন ও মহারাজকে সম্ভাষণ করিয়া তপশ্চরণে নিমিত্ত তপবন যাত্রা করিলেন। পথে যাইতে যাইতে দেখিলেন চন্দ্র সূর্যের ন্যায় প্রতিভা সম্পন্ন পরম রূপবান মহাদেবের দুইটি পুত্র সহায় শূন্য হইয়া ইতস্তত ভ্রমণ করিতেছেন। আরও দেখিলেন তাহাদের মুখগুলি বানর মুখের অনুরূপ,
তখন তাপস প্রধান কপোতমুনি এই সকল পর্যবেক্ষণ করিয়া পূর্ব কথা সকল স্মরণপূর্বক তাহাদিগের দুইজনকে জিজ্ঞাসা করিলেন, দেব সদৃশ্য মনুষ্য প্রধান হইয়া একাকী নির্জনে ভ্রমণ করিতেছ, তোমরা দুইজনকে তাহা আমাকে বলো। অনন্তর শঙ্করের সেই দুইটি পুত্র যথাবিধি প্রণাম ও সম্ভাষণ করিয়া কপোত মুনিকে কহিলেন, হে মুনি সত্তম, আমরা তারাবতীর গর্ভসম্ভূত রাজা চন্দ্রশেখরের পুত্র, আমরা আপনাকে প্রণাম করি। হে মুনে, আমাদিগের প্রতি রাজার সর্বদা অবজ্ঞা দেখিয়া আমরা একাকী এই নির্জন দেশে মনের কষ্টে ভ্রমণ করিতেছি। হে মহাভাগ, আমরা রাজা চন্দ্রশেখরের বিশেষ বশীভূত ঔরস পুত্র, তিনি কি নিমিত্ত অবজ্ঞা করিয়া আমাদিগকে কিছুমাত্র ধন দিতে ইচ্ছা করিলেন না, সেই কারণেই হে দ্বিজোত্তম আমরা তপস্যা করিবার ইচ্ছা করিতেছি। অতএব আপনি যদি উপদেশ প্রদান করিয়া আমাদিগের দুইজনকে গ্রহণ করেন। তখন কপোত মুনি বেতাল ও ভৈরবের বাক্য শ্রবণ করিয়া হাস্যপূর্বক তাহাদিগকে ভূত ভবিষ্যৎ বর্তমানে ঘটনাগুলি কহিলেন। মুনি বলিতে আরম্ভ করিলেন, তোমরা রাজা চন্দ্রশেখরে ঔরস পুত্র নও, শঙ্করে ঔরসে তারাবতীর গর্ভে তোমাদিগের জন্ম। ভৃঙ্গি ও মহাকাল নামক শিবের দুইটি অনুচর অভিশাপগ্রস্ত হইয়া সর্বতেজে বীর্যবান সদ্যজাত তোমাদিগের দুইটির মূর্তি ধারণ করিয়া পৃথিবীতে আসিয়াছেন। এই কারণে রাজা তোমাদিগকে প্রিয় ধনাদি বস্তু দিতে ইচ্ছা করেন নাই। এক্ষণে জন্মদাতা মহাদেবের নিকট গমন কর ও তাহার শরণাপন্ন হও, সেই মহেশ্বরী তোমাদিগের বাসনা সফল করিবেন। বহু দিনের পর যাহার ফল হয় সে কঠোর তপস্যার প্রয়োজন কি? ত্রিকালজ্ঞ পরমার্থ পরিজ্ঞাত কপোত মুনি এইরূপ আদেশ করিয়া তৎপরই আবার যেরূপে ভৃঙ্গি মহাকাল শাপাবিষ্ট হইয়া পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং যেরূপে হর পার্বতী মনুষ্যজনী প্রাপ্ত হন, ইতিপূর্বে যেরূপে বা তারাবতী আপনা কর্তৃক অভিশপ্ত হইলেন, আর তারাবতীর গর্ভে বা যেরূপে এই দুইটি বালক জন্মগ্রহণ করিল, তাহার পর নারদ আসিয়াই বা যেরূপে রাজা চন্দ্রশেখরের সংশয় সকল অপনীত করিলেন, এই সকল কথা তাহাদিগকে কহিলেন। তখন সদাশয় বেতাল ও ভৈরব এই সকল কথা শ্রবণ করিয়া যেন সুধাভিষিক্ত হইয়াছেন, এইরূপভাবে পরম আনন্দিত হইলেন। বেতাল ও ভৈরব এইরূপ প্রমুদিত হইয়া আবার কপোত ঋষিকে জিজ্ঞাসা করিলেন, হে মুনি সত্যম, মহাদেব আমাদিগের পিতা কেন না আপনি সত্য কথা কহিলেন, কিন্তু কার্যসিদ্ধি নিমিত্ত কিরূপভাবে তাহার পূজা করিতে হইবে? তিনি বা আমাদিগের কিরূপ আরাধ্য বস্তু, আর তিনি যেরূপ স্থলে পূজিত হইলে শীঘ্র প্রসন্ন হইবেন? হে মুনিবর, সেই সকল উপদেশ আমাদিগকে দিউন। হে যোগীরাজ, অদ্য আপনা কর্তৃক এইরূপ অনুগৃহীত হওয়ার আমরা ধন্য হইলাম। আপনি এই সকল নিগুড় রহস্য প্রকাশ করিয়া আমাদিগের হৃদয় শল্য উদ্ঘাটিত করিলেন। হে মুনি সত্যম, আপনি আবার আমাদিগকে বলুন, যে উপায়ে আমরা যোগীশ্বর ত্রিপুরারীকে অচিরে পাইতে পারিব। মুনি কহিলেন, যেরূপ স্থলে শঙ্কর পূজিত হইলে অচিরে তোমরা তাহার প্রত্যক্ষ করিতে পারিবে, তাহা তোমাদিগকে বলি, শ্রবণ কর। মহাদেব যে স্থলে থাকিয়া নিত্য নিত্য আনন্দ ভোগ করেন, সেই গুপ্ত অথচ সর্বজনবিদিত স্থলটি তোমাদিগকে বলি। গঙ্গা তীরে বরুণ ও অগ্নি রক্ষিত চাপাকৃতে পরম মনোহর বারাণসী নামে একটি পুরী আছে। যোগীগণের নিত্য প্রমোদ প্রদ যোগী মহেশ্বর স্বয়ং যে স্থলে আপনি আপনার চিন্তায় নিমগ্ন হইয়া বাস করিতেছেন, সে বাসভূমি মহাদেবের যোগ বলে সর্বদা আকাশ মার্গে স্থিত। যে মনুষ্য এই স্থলে মৃত্যু প্রাপ্ত হয়, তাহার মুক্তির নিমিত্ত স্বয়ং মহাদেব তাহাকে দিব্য জ্ঞান প্রদান করেন। পরে সেই স্থলে মৃত হইয়া জন্মান্তরে পরমযোগী হইলে তখন অনায়াসে শিব সম্মত নির্বাণ প্রাপ্ত হওয়া যায়। ভগবতীর সহিত নিত্য সংস্পৃত যোগরত মহাদেব দেব, গন্ধর্ব, যক্ষ, মনুষ্য সকলেরই নিত্য আরাধ্য বস্তু। এখন হরের বিষয় জানিতে পারিলে এবং তাহার ক্ষেত্র ও প্রকাশ করিয়াছে। এই ক্ষেত্রে শঙ্কর কাহার অভিলাষ শীঘ্র পূর্ণ করেন না এবং কাহার প্রতি অচিরে প্রসন্ন হন না। বহু কাল ধরিয়া ভক্তির সহিত আরাধিত হইলে তবে নির্বাণ প্রদান করেন। এই বারাণসী ক্ষেত্র গৌরীর গমনাগমন শূন্য জানিবে এবং মহাক্ষেত্রে যোগী স্থানে গৌরী কখনো গমন করেন না। হে নরসত্তম, অনতি দূরবর্তী সে বারাণসী ক্ষেত্র যাহা তোমাদিগের নিকট কহিলাম, এখান হইতে তাহা অতি নিকট। পরন্তু অপর একটি গুজ্জ পীঠের কথা বলি, যাহার নাম কামরূপ, চতুর্বর্গ ফলপ্রদ সর্বদা লোক পূজিত। এই পীঠস্থলে হর গৌরী নিত্য বাস করেন। এইখানে থাকিয়া তপস্যা করিলে শীঘ্রই মুক্তি লাভ করা যায়। এই জন্য এই পুণ্যজনক পীঠটি অচিরে ফলপ্রদ বলিয়া কথিত হইয়াছে। আর মহাদেব চির ফলপ্রদ হইলেও তিনি যদি এই স্থলে পূজিত হন, তাহা হইলে অতি শীঘ্রই ফল প্রদান করেন।